তো নর্মালি আমরা যেটা পাই যে আসুসের B3 ল্যাপটপ আমরা শুনি যে খোলা অনেক ইজি। তো আমরা একটু দেখি যে আসলে কতটুকু ইজি এই ল্যাপটপটাকে খোলা। মনে রাখবেন আসুসের B3 ল্যাপটপের সর্বপ্রথম এখান থেকে টাচ পেনটাকে খুলে নেবেন আপনারা, এই যে। দেন আমরা নাটগুলো একের পর এক খুলবো। তো এই পর্যায়ে আমি এই এসএসডিটি খুলবো। আর এসএসডিটি খোলার জন্য প্রথমেই এর টপ কভার থেকে, অর্থাৎ এই কভার থেকে নাটটি খুলে নিতে হবে, কারণ এই মেটালিক কভারটির নিচেই রয়েছে এসএসডিটি। আর এই মেটালিক কভারটিকে ইউজ করা হয় প্রথমত তার সিকিউরিটির জন্য এসএসডির, এবং দ্বিতীয়ত হচ্ছে এসএসডিটাকে ঠান্ডা করার জন্য। তো যাই হোক, নাট খোলার পর এবার এসএসডিটিকে টান দিয়ে বের করব। আপনারা খেয়াল করবেন এটিকে উপরের দিকে টান দিলে এসএসডিটি খুলবে, এবং নতুন এসএসডিটি আমরা এখানে রিপ্লেস করে দিব। পুনরায় আমরা টপ কভারটিকে খুব ভালোভাবে লাগাবো। খেয়াল করব টপ কভারটি সঠিকভাবে যেন সাউন্ড করে এবং এটি সঠিকভাবে লেগেছে এবং নড়াচড়া যেন না করে। এই পর্যায়ে আমরা আবার নাট লাগিয়ে ফেলবো এবং টপ কভারটি লাগিয়ে দিব সবগুলো। টপ কভার লাগানোর আগে খুব ভালোভাবে পুরো বডিটি চেপে লক করে নিব। তো সবগুলো নাট লাগানো শেষ হয়ে গেলে আমরা পেনটিকে যথাস্থানে লিখে দেব, এবং এভাবেই হয়ে গেল আমাদের মেমোরি আপগ্রেডেশন। সো একইভাবে আপনারা চাইলে র্যামকেও চেঞ্জ করতে পারবেন।